ইউরোপে যেটা হচ্ছে যে মার্চ এপ্রিল মেকে ওরা বসন্ত ধরে এবং জুন জুলাই আগস্টকে ওরা গ্রীষ্ম ধরে। আমি ফিনল্যান্ডে থাকি। কবে এসেছেন? আমি এসেছি 1 মাসের মতো হবে। আর ইউজুয়ালি আমি প্রায় সময় যখনই এই সময়টা আসি সামারে, তখন বৃক্ষ মেলাটা আসি। স্পেশালি মানে আম্মুর থেকে তো ইন্টারেস্টটা থাকে, আম্মুকে সবসময় দেখতাম যে কলেজ থেকে চলে গেছে, বাট এখন যেহেতু উনি একা থাকেন, তো আমি যখনই টাইম পাই এবং ওই সময়টা যদি বৃক্ষ মেলার সময় হয়, তো আম্মুকে আমি বলি যে চলো আমরা ঘুরে আসি। তো এই জন্যেই আজকে ওভাবে আসা হয়েছে। গাছের প্রতি ভালোবাসা কি আপনারও আছে বা তৈরি হয়েছে কিনা? আমার সত্যি কথা বলতে আমার তৈরি হয়েছে মনে হয় গত 2 বছর সময় থেকে। আগে আম্মুকে দেখতাম, আম্মুকে বলতে গেলে 1% হেল্প করতাম, কিন্তু ওখানে যখন আমার নিজের একটা প্লেস হয়েছে, সো ওখান থেকে আমি প্রথমে হার্ব জাতীয় গাছ লাগানো শুরু করেছি। বাট ওটা আসলে বুঝতে হবে যে ওখানকার ওয়েদার আসলে খুবই একদমই আলাদা বাংলাদেশের থেকে। বাংলাদেশে যেমন আমরা 9 মাস অনেক গরম, বাকি 3 মাস একটু ঠান্ডার মধ্যে, তা ওই ঠান্ডাটা আসলে ওইখানকার তুলনায় কিছুই না। ওখানে অলমোস্ট আপনার 9 মাস ঠান্ডা ওয়েদার থাকে, এর মধ্যে 4 থেকে 5 মাস পুরো বরফে ঢাকা, 3 মাস মাইনাসের নিচে টেম্পারেচার থাকে। তো তখন ওখানে আসলে কোনো কিছুই গ্রো করা পসিবল না। তো সামার মান্থটা শুরু হয় ওদের ইউজুয়ালি মে থেকে, মানে ইউরোপে যেটা হচ্ছে যে মার্চ এপ্রিল মেকে ওরা বসন্ত ধরে এবং জুন জুলাই আগস্টকে ওরা গ্রীষ্ম ধরে। তো সাধারণত দেখা যায় যে বরফ মেল্ট হতে হতে আপনার সময় এসে যায় মে। তো মে থেকে আপনি মানে পুরো আশ্চর্যভাবে দেখবেন যে নেচার নিজের থেকেই আপনার গাছগুলা গ্রো করে ফেলছে, যেগুলো মরে গেছিল কিংবা যেগুলো প্রাণহীন হয়ে গেছিলো। এই জন্য ওখানে মানুষ প্রচুর পেরেনিয়ালস টাইপের গাছ লাগায়, যেগুলো বহু বর্ষজীবী। তারপরে বাল্ব ফ্লাওয়ার্স লাগায়, যেমন টিউলিপ, লিলি, সূর্যমুখী লাগায়, যেগুলো অনেক বছর ধরে গ্রো করে। ইভেন বাসার সামনে ধরেন শুধু সামারে হলো কিংবা উইন্টারে, সামারে হলো কিংবা অটামে হলো, এরকম গাছ এনে খুব খুব করে লাগিয়ে তারপর ওটার মধ্যে সার দেয়। তো ওইখানকার মানুষজন দেখা যায় যে এই যে সময়টা 4 কি 5 মাসের মতো তারা খুবই পছন্দ করে গাছ লাগাতে, সেটা ফুলের গাছ হোক কি ফলের গাছ হোক। ইভেন ওখানে এমনও রয়েছে যে কিছু কিছু মানুষ, প্রায়শ মানুষই যাদের একটু বড় লন রয়েছে, তারা হার্ব হার্ব চাষ করছে, আলু বুনছে, তারপরে গাজর বুনছে, দেন সালাদ টাইপের পাতাগুলো করছে। তো ওরা ওইখানে এই জিনিসটা খুবই পছন্দ করে। তো দেখা যাচ্ছে যে 2 বছর থেকে আমিও ওই ধরনের একটা লাইফস্টাইলে চলে এসেছি। ওখানেও কি তারা এই এরকম বারান্দায় বাগান, ছাদ বাগান বা ইনডোর প্ল্যান্টসগুলা লাগায়? ওখানে মেইনলি আসলে কিন্তু ইনডোর প্ল্যান্টসের জিনিসটাই বেশি, কারণ ইনডোরে আপনি শীত হোক, আপনি ধরেন 18 থেকে 20 ডিগ্রির মতো তখন আপনি মেনটেন করতে পারেন। তো ওইখানে তখন ওই ধরনের গ্রিনারি টাইপের যে প্ল্যান্টসগুলো, যেগুলো ইনডোর ফ্লাওয়ার্স, ওগুলো তখন আমরা সারা বছরই রাখতে পারি, ওগুলাতে কোনো প্রবলেম হয় না। কিছু কিছু জিনিস আছে যারা গ্রিন হাউস আছে, আলাদা গ্রিন হাউস মেনটেন করে, ওখানে অনেকেই থাকে যে শীতকালে এক্সট্রা মানে ওখানে তাপের ব্যবস্থা করে, আইদার হিটার অথবা অন্য কোনো মাধ্যমে। বাট শীতের মধ্যে আসলে অতটুকুই সীমাবদ্ধ, কারণ পুরাপুরি বরফ টরফে সে আসলে কোনো কিছুই জন্মে থাকে না। ওগুলা একটা মানে হাইবারনেশনে চলে যায় বসন্ত থেকে ইভেন লেট অটম পর্যন্ত, যেটাকে মানে হেমন্তের শেষ দিক পর্যন্ত মানুষজন গাছ টাছ নিয়ে খুবই মানে ব্যস্ত থাকে। মেলায় কেমন লাগছে বা আপনারা যে আসবেন বা এটার একটা এক্সাইটমেন্ট কাজ করে হয়তো আপনি আপনি বলছিলেন। আমার বৃক্ষ মেলাটা আম্মুর সাথে আসি সবসময়, ওটাও খুব ভালো লাগে। আম্মুর স্পেশালি অর্কিড তার খুবই পছন্দ। তার কিছু অর্কিড আছে অলমোস্ট 10 বছরের মতো সময় রয়েছে, এবং ওগুলো প্রত্যেক বছর দেখা যায় যে এপ্রিল থেকে যখন মানে খুব টেম্পারেচার যখন খুব বেশি থাকে কিংবা খুব যখন আর্দ্রতা বেশি থাকে, তখন একবারে খুব ভালো মতো ফুল আসা শুরু করে। মানে ওটা আসলে না দেখলে বিশ্বাস করা পসিবল না। আমি অর্কিড গ্রো করার চেষ্টা করেছি, কিন্তু আসলে অর্কিড গ্রোর ওইখানের জন্য অপটিমাল টেম্পারেচারটা নাই। যেরকম অনেক আর্দ্রতা দরকার, হাই টেম্পারেচার দরকার, অন্যান্য জিনিসপত্র দরকার, ওগুলো আসলে ওইখানে আছে হয়তো যারা মানে ইনডোরসে যারা অনেকখানি প্ল্যান্ট ম্যানুফ্যাকচার করে তাদের জন্য, কিন্তু আমার এখন পর্যন্ত আসলে সাকসেস আসেনি। আমি থেকে নিয়ে গেছিলেন এরকম না, হয়েছে? এই দেশ থেকে না, ওখান থেকেই।